চতুরঙ্গ কলকাতা থেকে আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি এমন একটা মানুষের কাছে চলে এসেছি যিনি হচ্ছেন সিঙ্গুর আন্দোলনে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করে চলেছে অক্লান্ত পরিশ্রম করে। যে মানুষটাকে হুগলি জেলায় এক নামে চেনে এবং হুগলি জেলায় ঘরের ছেলে বললেই চলে, যেনাকে সবসময় মানুষটাকে পাওয়া যায়, ডাকলে মানুষের সুখে দুঃখে অসময় সবসময় পাশে আছেন। এবং সিঙ্গুর এলাকার উনি বিধায়ক এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উনি ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়ের কাছে। নমস্কার দাদা আমার চ্যানেল থেকে। আজকে এত সুন্দর মানুষের জন্য সেই সিঙ্গু আন্দোলন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে চলেছে। এত ওনার স্নেহের মানুষ আমি কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে মানুষ এত ভালোবাসে, এই নিয়ে কি? দেখুন, মানুষের সেবা করাই হচ্ছে আমাদের কাজ। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। আর মানুষের আপদে বিপদে সুখে দুঃখে সবসময় আমরা মানুষের পাশে থাকি এবং মানুষ যেটা চায় সেটাই আমরা করে থাকি, যে মানুষই আমাদের ধান দেয়। সেজন্যই মানুষ আমাদের পছন্দ করে, মানুষ আমাদের ভালোবাসে। 2026-এ আমাদের ইলেকশন আসছে। ইলেকশনে বিরোধীরা তো নানা রকম কথা বলছি, সেই ব্যাপার নিয়ে যদি একটু বলেন। দেখুন, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পগুলো যেভাবে রূপায়ণ করে মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে, আর আরেকদিকে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক জনমুখী প্রকল্পের টাকা বরাদ্দ কমিয়ে দিচ্ছে। তারা 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা বন্ধ করেছে, রাস্তা তৈরির টাকা বন্ধ করেছে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা তারা বন্ধ করেছে, পিএইচই ডিপার্টমেন্টের টাকা বন্ধ করেছে। এবং সবচেয়ে বড় কথা, যে সারা দেশ জুড়ে একটা বাঙালি খেদাও প্রকল্প বিজেপি শুরু করেছে। এতেই যা মানুষ, বাংলার মানুষ ক্ষিপ্ত হচ্ছে, তাতে বিজেপি এ রাজ্যে শূন্যে পরিণত হয়। এবং ওরা যতই অপপ্রচার, উৎসাহ মিথ্যা অপপ্রচার করুন না কেন, এ রাজ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই সরাতে পারে।